গাইস, মমস কিচেন কড়াকালসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা নতুন একটা চ্যানেল শুরু করছি, প্রথম চ্যানেল, জানি না কি ভুল ত্রুটি হবে না হবে। চলো এবার শুরু করা যাক। আমরা এখানে ভুনা কিচেন বানানোর একটু চেষ্টা করছি। তো এখানে 1 কিলো চিকেন নেওয়া রয়েছে, তার জন্য আমরা এখানে আদা 1 চামচ, রসুন 1 চামচ নিয়ে হবে। এই আদা 1 চামচ, রসুন 1 চামচ দিয়ে দিলাম, আর একটা গোটা লেবু লাগবে, গোটা লেবুটা দিয়ে দেওয়া হোক। পুরো গোটা লেবুটাই এখানে অবশ্য দিতে হবে। এবার আপনারা লেবুর জায়গায় তেঁতুলও নিতে পারেন, ওই 150 ml মতন লেবু নেওয়া যেতে পারে, তেঁতুলও নেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। আমরা এখানে লেবুটাই ইউজ করছি। এরপর আমরা নিয়ে নেব 1.5 চামচ মতো হলুদ, এরপর আমরা নিয়ে নেব 1.5 চামচ মতন কাশ্মীরি মির্চ, আর স্বাদ মতো নুন। এটাকে ভালো করে একটু মাখিয়ে রাখতে হবে। যতক্ষণ মাখিয়ে রাখবেন তত তার ভেতরে ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে ঢুকবে, আরও বেশি টেস্টি হবে। আর যতক্ষণ ধরে আপনারা মাখিয়ে রাখে ওটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন, আরও সেটা ভালো হবে। এবার এটা মাখিয়ে নেওয়া যাক। যে মাখানো পর্ব চলছে আমাদের, মাখানো হয়েছে। আমরা পরবর্তী পর্যায়ে এসে গেছি, এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম করতে লেগেছি। এবার আমরা দেবো রিফাইন অয়েল। মোটামুটি মাংস করতে সবাই জেনে যে সর্ষের তেল দেওয়া হয়, বাট এখানে হবে রিফাইন অয়েল দেওয়া। এখানেই মেন স্ট্যাটিস্টিক্সটা বোঝানো হবে, ট্রিক্সটা আসলটা কী। এবার রিফাইন অয়েলটা গরম হোক কিছুক্ষণ ধরে। তেলটা এখানে একটু বেশি করে দিতে হবে, কারণ অনেকক্ষণ ধরে রান্নাটা হতে পারে, যেন ধরে না যায়, তার জন্য তেলটা একটু বেশি লাগবে। আমাদের এখানে তেল গরম হয়ে গেছে। এবার এক একটা পরে ইনগ্রিডিয়েন্টস আমরা দিতে থাকবো। প্রথমে 150 গ্রাম পেঁয়াজ দেবো, এখানে পেঁয়াজগুলো পড়ছে। পেঁয়াজ দেওয়া হয়ে গেছে, একটু নেড়ে নিতে হবে যেন ধরে না যায়। আর পেঁয়াজটা এখানে গোল্ডেন ব্রাউন করলে চলবে না, ট্রান্সপারেন্ট রাখতে হবে আমাদের, অনেকক্ষণ ধরে রান্নাটা হবে, নয়তো পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা দিয়ে নেবো 1 চামচ আদা। এটা কিন্তু বাটা নয়, একটু জাস্ট শুধু আমরা বেটে নিয়েছি হালকা করে, জাস্ট পাউন্ড করে নিয়েছি 1 চামচ আদা। তারপর দিয়ে নেবো 1 চামচ রসুন, এটাও হালকা করে পাউন্ড করা, পুরো বাটা নয়। আর দিয়ে নেবো 1 চামচ লঙ্কা, ওটাও হালকা করে পাউন্ড করা, পুরোটা বাটা নয়, একটু জাস্ট শিল নোড়াতে একটু ঘষে নিলেই হয়ে যাবে। এবার এটাকে ভালো করে আমরা একটু নেড়ে মিক্স করব। মনে রাখতে হবে এখানে পেঁয়াজটা কিন্তু গোল্ডেন ব্রাউন হলে চলবে না, ট্রান্সপারেন্ট রাখতে হবে, তবে স্বাদটা আরও ভালো হবে। আর এখানে যদি আপনারা কারি পাতা অ্যাড করতে চান, কারি পাতা অ্যাড করতে পারেন, এটা অপশনাল, স্বাদটা আরও ভালো হবে। বাট আমরা এখানে অ্যাড করছি না, আমাদের দরকার নেই, অপশন হিসাবে আপনারা অ্যাড করতেই পারেন। এরপর আমরা মাংসটা দিয়ে দেবো। এখানে আমরা এখানে 1 কিলো মাংস নিয়েছি, মাংসটা এবার এখানে দিয়ে দেওয়া হবে, যেটা ম্যারিনেট করে রাখা ছিল। দিয়ে ভালো করে এবার এটাকে মিক্স করে নিতে হবে, যেন মাংসের সাথে পুরো মশলাটা ধীরে ধীরে মেখে যায়। আমরা এখানটা ভালো করে এবার মাখিয়ে নিচ্ছি, মাখানো প্রায় হয়ে গেছে। আঁচটাকে একটু হাই ফ্লেম করে নিতে হবে, করে আরেকবার একটু মাখাবো, আরেকবার একটু ভালো করে মাখিয়ে নেবো। এখানে একটু আমরা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, একটু হলুদ অ্যাড করব, কালারটা যেন একটু ভালো হয়, তার জন্য 1 চামচ মতন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, 1 চামচ মতন হলুদ।
1 চামচ হলুদ দেওয়া হচ্ছে। এবার দেওয়ার পর এটা ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। যেন কোনো জায়গায় বাকি না থাকে, সব জায়গায় সমান পরিমাণে মেখে যায়। এবার স্বাদ মতো নুন দিতে হবে, একটু স্বাদ মতো নুন দেওয়া হয়ে যাক। এবার মাখিয়ে নিতে হবে এটাকে, যেন কোনোভাবে এক জায়গায় না নুনটা থেকে যায়, তাহলে স্বাদটা বাজে হওয়ার সম্ভাবনা থাকে। সব থেকে সমান পরিমাণে সব মশলা গেলে স্বাদটাও খেতে আরও ভালো লাগে। একটু ভালো করে মাখিয়ে নিতে হবে যেন কোনোভাবে অসুবিধা না হয়। এরপর আমরা দিয়ে নেবো মাখন, 25 গ্রাম মতন মাখন এর মধ্যে দিয়ে দিতে হবে। 25 গ্রাম মতন মাখন লাগবে, পুরো মাখনটা দিয়ে নিতে হবে। এই রেসিপিটা অনেক রেস্টুরেন্টে অনেক জায়গাতেই দেখতে পাবেন, একটু বাড়িতে ট্রাই করা চলছে। এরকমভাবে ট্রাই করলে আশা করি খেতেও খুব ভালো হবে। মাখনটা দেওয়ার পর আমরা এটাতে ঢাকা দিয়ে দেবো। এবার এটাতে আমরা ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিলাম। এবার পরবর্তী পর্যায়ে আমরা শুকনো গরম মশলা মিক্স করার জন্য যাব। কিছু গোটা জিনিস শুকনো কলায় ভেজে নেবো যেন মাংসের টেস্টটা আরও ভালো হয়। এটাই মাংসের টেস্টটাকে আরও বাড়াবে। তার জন্য আমরা একটা গরম কড়া আবার বসিয়ে নিয়েছি। তার মধ্যে আমরা এই কাপটা নিয়েছি, এই কাপের 1 কাপ পরিমাণ মতন সব জিনিস দেওয়া হবে। এখানে 1 কাপ ধনে রয়েছে, 1 কাপ ধনে দেওয়া হবে। 1 কাপ নয়, 1 চামচ। এরপর দিয়ে নেওয়া হবে 1 চামচ গোটা জিরে। এবার আমরা দেবো 1 চামচ মৌরি। এবার দেবো 1 চামচ কালো জিরে। এরপর দেওয়া হবে 2টো তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দেবো, আর একটা গোটা ডালচিনি। এরপর দিয়ে দেবো জায়ত্রী আর 4টে লবঙ্গ। আচ্ছা, বড় এলাচ দেওয়া হয়েছে, 4টে লবঙ্গ দিয়ে দেবো। 4টে এলাচ, ছোট এলাচ 4টে, প্রথমে বড় এলাচ দিয়ে দেওয়া হয়ে গেছে। 2 দানা জায়ত্রী দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে শুকনো খোলায় একটু ভেজে নিয়ে মিক্স করে নিতে হবে। এটাই কিন্তু মাংসের স্বাদটা আরও সুন্দর করে বাড়িয়ে তুলবে, এর গন্ধটাই। আর আমরা এখানে 1 চামচ মতন গোলমরিচ দিয়ে দেবো। গোলমরিচটা প্রথমে দিতে ভুলে গেছিলাম, 1 চামচ মতন গোলমরিচ দিয়ে দেওয়া হবে। এবার এটাকে একটু ভালো করে নেড়ে নিতে হবে। আমাদের প্রায় গোটা গরম মশলা ভাজা হয়ে গেছে। এবার এটাকে ভালো করে বেটে নিতে হবে। এখানে ততক্ষণ এইদিকে মাংস একটু ঢাকাটা খুলে নেড়ে নেবো। এদিকে আমরা একেবারে জল ইউজ করব না, জল ছাড়া এখানে করা হবে। দেখতেই পাচ্ছেন হালকা একদম স্টিমে এখানে মাংস অলরেডি জল ছেড়ে দিয়েছে, মাখনটাও পুরো গলে গেছে। আমরা এবার একটু মাখিয়ে নেবো চারদিকে। দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। এই ঢাকাটা দিয়ে দেওয়া হলো। যেগুলো গোটা গরম মশলা আমরা শুকনো কলায় ভেজে নিয়েছিলাম ওগুলো মিক্সিতে এবার ভালো করে গ্রাইন্ড করে নেবো যেন সুন্দর করে মশলাটা তৈরি হয়ে যায়। ভালো করে আমরা গ্রাইন্ড করে নিচ্ছি। আমরা ঢাকাটা খুলে নিয়েছি, ঢাকাটা খুলে নিয়ে আর একবার একটু নিয়ে নেবো। নেড়ে নিয়ে যে মশলাটা আমরা বানিয়েছিলাম গোটা মশলাটা গুঁড়ো করে, ওই মশলাটা এবার ধীরে ধীরে দেবো আর নাড়তে থাকবো। প্রথমে একটু নেড়ে নিয়ে ভালো করে চারদিকে মশলাটা দিয়ে নেবো। এই যে মশলাটা ধীরে ধীরে দিতে থাকছি, মশলা দিয়ে দিতে থাকবো আর নাড়তে থাকবো।
মশলাটা এখানে আমরা আবার বাকিটা দেবো। বাকি মশলাটা এখানে আমরা দিয়ে দিলাম। এখন একটু মশলা বাকি রয়েছে, ওটা আবার পরে দেবো। এখন এটা একটু নেড়ে নেবো। পুরো মশলাটা কিন্তু এখানে দিয়ে নিতে হবে, তবেই মাংসের স্বাদটা আরও সুন্দর হবে, গন্ধটাও খুব ভালো উঠবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কালারটা কত সুন্দর এসেছে মশলাটা দেওয়ার পরে। এখনও মশলাটা পুরোটা দেওয়া বাকি আছে, তাও কত সুন্দরভাবে কালারটা এসে গেছে। পুরো মশলাটা আমরা দিয়ে নেবো এর মধ্যে, তবে খেতে আরও সুন্দর এবং সুস্বাদু হবে। আশা করি এইভাবে রেসিপিটা বানালে আপনাদেরও খুব ভালো লাগবে এবং খুব খেতেও ইচ্ছা হবে। বাকি মশলাটা এবার দিয়ে নেওয়া হবে। দিয়ে আমরা আবার এটাকে নেড়ে নেবো মশলাটা দেওয়ার পরে। এই রান্নাতে কিন্তু একদম জল ব্যবহার করা যাবেই না, এটা একেবারে জল ছাড়া দমে হবে, সেই জন্য আমরা এটাকে বলছি ভুনা চিকেন। দমে হতে থাকতে থাকতেই এর স্বাদটা আরও ধীরে ধীরে বাড়বে। দেখতে পাচ্ছেন মাংসটা সেদ্ধ হয়ে গেছে, পুরো ছেড়ে আসছে মাংসটা। এতক্ষণ ধরে দম দেওয়ার ফলে মাংসটাও পুরোপুরি একেবারে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমরা আবার একবার ঢাকা দিয়ে দেবো দমে হওয়ার জন্য। ঢাকা দিয়ে দেওয়া হলো কিছুক্ষণের জন্য। এবার ঢাকাটা নামিয়ে নিয়েছি, আর গার্নিশিংয়ের জন্য একটু ধনেপাতা ইউজ করা হবে। ধনেপাতাতে স্বাদও বাড়ে, একটু হালকা করে আমরা ধনেপাতা ছিটিয়ে নেবো, স্বাদটা আরও সুন্দরভাবে বেড়ে ওঠে গার্নিশিংয়ের জন্য। দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে ঢাকা দেওয়ার পর কিছুক্ষণ ওই অবস্থায় রেখে তারপর তুলে নিতে হবে। কিছুক্ষণ রাখা হয়ে গেছে, এবার গ্যাসটা অফ হবে। এইভাবেই ভুনা চিকেন রেসিপি বানানো হচ্ছে। আপনারা এইভাবে ভুনা চিকেনটা তৈরি করলে খুবই সুস্বাদু হবে খেতে। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। প্রথম চ্যানেলটা আমরা ক্রিয়েট করছি, তো কিছু হলে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। দিয়ে একটু ধনেপাতা দিয়ে ভালো করে গার্নিশ করে দিয়েছি। এবার আপনারা এটাকে রুটি দিয়ে হোক, লুচি দিয়ে হোক, নান দিয়ে হোক, রাইস দিয়ে হোক, যেটা দিয়ে ইচ্ছাই খেতে পারুন, কারণ সুস্বাদু খাবার সবেতেই ভালো লাগে।